বন্ধুরা, আমাদের ভাগ্য কি আগের থেকেই লেখা হয়ে থাকে? আমরা যা কিছুই করি সেটা কি আগের থেকেই ঠিক করা থাকে, নাকি আমাদের কর্মই আমাদের ভাগ্যকে বদলে দিতে পারে? এই প্রশ্ন মানুষের মনে যুগ যুগ ধরে ঘুরপাক খাচ্ছে। গরুর পুরাণে মতো প্রাচীন ধর্মগ্রন্থ এই রহস্য উন্মোচনে চেষ্টা করে যাচ্ছে। গরুর পুরাণের জ্ঞানময় উপদেশে বলা রয়েছে, মানুষের ভাগ্য ঠিক কবে লেখা হয়, জন্মের আগে নাকি জন্মের পরে? নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী জানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা গরুর পুরাণের সেই জ্ঞান ভরা কথাগুলো সহজভাবে জানব। কিন্তু তার আগে বলে দেই, এই ভিডিওটি কখনোই অর্ধেক দেখবেন না, কারণ এটি এমন এক জ্ঞান যা আপনার জীবনের সাথে গভীরভাবে যুক্ত। গরুর পুরাণের এই রহস্য জানার পর আপনার সমস্ত লোভ, ক্রোধ ও দুঃখের অবসান ঘটতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনোই গরুর পুরাণের কথা অর্ধেক শোনা উচিত নয়, কারণ অর্ধেক জ্ঞান সব থেকে বিপজ্জনক। বন্ধুরা, সবসময় বিষের মতো ক্ষতিকারক অর্ধেক জ্ঞান। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগেই নির্ধারিত থাকে, সেটি কেউ এড়াতে পারে না। গরুর পুরাণ আমাদের শেখায়, আমাদের জন্ম মৃত্যুর রহস্য থেকে শুরু করে বর্তমান জীবন কেমন করে চলতে হবে সবই আজ আমরা একটি কাহিনীর মাধ্যমে জেনে নেব। আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে? এই কাহিনী গরুর পুরাণে বর্ণিত, যা শ্রীকৃষ্ণ নিজেই দেবর্ষি নারদকে বলেছিলেন। এক সময়ের কথা, দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ নিজের আসনে বসে আছেন। ঠিক তখনই দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে এলেন। তিনি প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি শুনেছি যে কোনো জীব মানুষ জন্ম নেয় তার ভাগ্য আগে থেকেই লেখা থাকে। হে প্রভু, আমি জানতে চাই, মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের আগেই নির্ধারিত থাকে, নাকি তা আগের জন্মের কর্মফল? পরিশ্রম, সৎকর্মের মাধ্যমে আমরা কি ভাগ্যকে বদলাতে পারি? দেবর্ষি নারদের এই প্রশ্ন শোনার পর শ্রীকৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে নারদ, তোমার এই প্রশ্ন অত্যন্তই গুণসম্পন্ন। এটি মানুষের জন্ম, কর্ম, মৃত্যুর সাথে গভীরভাবে জড়িত। হে নারদ, আমি তোমাকে একটি কাহিনী শোনাবো। তা তোমাকে শুধু তোমার প্রশ্নের উত্তর দিবে না, বরং প্রতিটি মানুষের জন্যই হবে এক সতর্ক বার্তা। তুমি এই কাহিনী শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। এটি গরুর পুরাণের কাহিনী। যে কাহিনীকে অর্ধেক শোনে তার বড় বিপদ নেমে আসে। অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো ক্ষতিকারক হয়। হে নারদ, এই কলিযুগময় পৃথিবীতে যে মানুষ এই কাহিনী মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করবে, সে এই সংসারের সমস্ত পাপকর্ম, ক্রোধ ও মোহ থেকে মুক্তি লাভ করবে। নারদ বললেন, হে প্রভু, আমি সেই কাহিনী মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করব। আপনি তা নিশ্চিন্তে আমায় শোনান। তখন শ্রীকৃষ্ণ নারদকে সেই কাহিনী বলতে শুরু করলেন। প্রাচীনকালে এক বিশাল রাজ্য ছিল, যার নাম ছিল মগধপুরী। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর। ন্যায়পরায়ণ, প্রজা
ধর্মনিষ্ঠ। তিনি সর্বদা প্রজাদের কল্যাণে কাজ করতেন এবং ধর্ম পালন করতেন। কিন্তু রাজা বীরধরের একটি গভীর ইচ্ছা ছিল। তিনি চান ভগবানের আশীর্বাদে একটি সন্তান লাভ করতে, যাতে রাজ্যের ভার কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারে। দেবর্ষি নারদের পরামর্শে রাজা বীরধর তার রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করেছেন। এই তপস্যার ফলে ভগবান শিব তপস্যায় সন্তুষ্ট হয়ে সন্তান লাভের বর দিলেন। এরপর একদিন ভগবান শিব আসেন, রানীর গর্ভ ধারণ হলো। রাজা ও রানী অতি আনন্দিত হলেন। তাদের অনেক ইচ্ছা ছিল তাদের পুত্র এক মহা শাসক হবে এবং রাজ্যকে সুখ সমৃদ্ধি পথে নিয়ে যাবে। কিন্তু যখন রানী প্রসব করলেন, তখন দেখা গেল শিশুটি শারীরিকভাবে অক্ষম, দুর্বল। তার দেহে বল নেই এবং সে জন্ম থেকে শারীরিকভাবে অক্ষম। এই দৃশ্য দেখে রাজা বীরধরের মন ভেঙে গেল। তখন তিনি শ্রীকৃষ্ণের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন এবং নিজের দুঃখ ভাগ করে নিতে তার কাছে পৌঁছালেন। রাজা বিনম্রভাবে বললেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, তবু আমার সন্তান অক্ষম জন্ম নিল কেন? আমি তো ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলাম, কেন এমন হলো? এ কি আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে রাজা, তুমি ঠিক বলছো, তোমার সন্তান অক্ষম জন্মেছে। তুমি কি জানো তার জন্ম কেন এমন হলো? এটি তোমার পূর্ব জন্মের কর্মের ফল। তোমার অতীত জীবনের কর্মফলই তোমার বর্তমান ভাগ্যে হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে ভাগ্য জন্মের আগে স্থির ছিল। এই ঘটনা তোমার এবং তোমার সন্তানের মোক্ষ জন্মের কর্মের সাথে যুক্ত। জন্ম, মৃত্যু, উত্থান, পতন পূর্ব নির্ধারিত হলেও আমরা যে কর্ম করি তা আমাদের ভাগ্যকে বদলাতে সক্ষম। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, যেদিন তোমার পুত্রের জন্ম হলো সেদিন তুমি এক বিশেষ সন্তানের বর পেয়েছিলে। কিন্তু সেই সন্তানের জন্য জীবনে কিছু চ্যালেঞ্জ আনা প্রয়োজন, যাতে সেই ধৈর্য, সাহস, পরাক্রমের গুণ বিকশিত করে। তবে মনে রেখো, ভবিষ্যৎ কেবলমাত্র বর্তমান সময়ের কর্মের উপর নির্ভর করে না, এটি পূর্বজন্মের কর্মফলের সঙ্গে নির্ভর করে। হে রাজা, ভাগ্য ও কর্মের মধ্যে গভীর সম্পর্ক আছে। আমাদের কর্মই আমাদের ভাগ্যের উপর নির্ভর করে। এই কারণেই আমাদের জীবনে সব সময় ধর্ম ও সত্যের পথে চলা উচিত। হে রাজা, তোমার জীবনে যা কিছু ঘটছে তা পূর্বজন্মের কর্মের ফল। তোমার পুত্র অক্ষম জন্মেছে কারণ এটি তার আত্মার পূর্বজন্মের কর্মফল। যখন একটি আত্মা পুনর্জন্ম লাভ করে, তখন তাকে অবশ্যই কিছু না কিছু কষ্ট ভোগ করতেই হয়, তাতে সে পূর্বজন্মের ঋণ শোধ করতে পারে। তোমার পুত্রের জীবনে এই কষ্ট তার জন্য এক পরীক্ষা। যদি সে ধৈর্য, সাহস নিয়ে এই পরীক্ষার মোকাবিলা করে, তাহলে তার ভাগ্য পরিবর্তন ঘটতে পারে। একদিন সে সেই কাজই করবে যা স্বপ্ন তুমি নিজের জীবনে দেখেছো। রাজা বীরধর বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি। আমি এবং আমার পুত্র, আমরা দুজনেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আমার পুত্র জন্মের সময় যে অক্ষমতা নিয়ে এসেছে সে তার পূর্বজন্মের কর্মের ফল, কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করবে আমার ও তার নিজস্ব সৎ কর্মের উপর। আমি যদি তাকে সাহস, ধৈর্য, সৎ পথে চলার শিক্ষা দেই, তাহলে সে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবে। আমি তাকে শিক্ষা দিব দুর্বলতা কখনোই অভিশাপ নয়, আর শক্তি বর্জনের একটি সুযোগ। আমাদের দৃঢ় বিশ্বাস, সৎকর্ম, ঈশ্বরের আশীর্বাদ থাকলে ভাগ্য নত হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, যদি তোমার পুত্রকে আত্মনির্ভর
নির্ভরশীল করতে পারো সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। তোমার সৎকর্মের ফলেই সে একদিন মহান হবে, এই রাজ্যের ভার গ্রহণ করার যোগ্য হবে। এ রাজা ভাগ্য একটি চক্রের মতো যা কর্মের ভিত্তিতে পাল্টাতে থাকে। যখন তুমি সৎকর্ম করো তখন তোমার ভাগ্যকে সুখময় করে তুলতে পারবে। রাজা বীরোদ্ধর প্রশ্ন করলেন, হে প্রভু, তাহলে কি ভাগ্য নিশ্চিতভাবে পূর্ব জন্মের কর্মের সাথে জড়িত? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, সেটিকে পরিবর্তন করার ক্ষমতা তোমার হাতেই রয়েছে। যদি তুমি সৎকর্ম করো তবে তা তোমার ভাগ্যকেও বদলে দেবে। পাশাপাশি ভক্তি, সাধনা, সেবা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব। ভগবানের ভক্তি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি। তুমি যদি তোমার পুত্রকে জীবনের সংগ্রামে সাহস, আত্মবিশ্বাস শেখাও তবে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। রাজা বীরোদ্ধর শ্রীকৃষ্ণের এই উপদেশ সম্পূর্ণভাবে মেনে নিলেন এবং পুত্রকে শিক্ষা দেবার সংকল্প নিলেন। তিনি পুত্রকে শেখালেন, কষ্ট যতই আসুক না কেন সাহস ও বিশ্বাস হারানো যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে সেই অক্ষম পুত্র আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে এক সুন্দর স্থান তৈরি করলো। তার সংগ্রামশীলতা, সাহস রাজ্যের সকল মানুষের তার সম্মান বাড়িয়ে তুলল। শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে নারদ, তুমি বুঝে নাও, ভাগ্য একটি চলমান প্রক্রিয়া যা কর্মের উপর নির্ভর করে থাকে। যে নিজের কর্মকে উন্নত করে এবং ভগবানের শরণ নেয় তাদের ভাগ্য পরিবর্তিত হয়। এটি শুধু কর্ম নয়, বরং জীবনের সংগ্রাম, অবশ্যই সম্মিলিত ফলাফল জীবনের। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় জীবনে যা কিছু ঘটে আমাদের পূর্বজন্মের কর্মের ফল। ভাগ্য কর্মের কোনো স্থির রূপ, আমাদের সৎকর্ম আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। গরুড় পুরাণ আমাদের শিক্ষা দেয়, যদি আমরা সৎকর্ম করি, সত্যের পথে চলি এবং ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকি তবে আমরা জীবনের দিক পরিবর্তন করতে পারবো। হে নারদ, এই জগৎ কর্মের আয়না। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে। মানুষকে মনে রাখতে হবে, মাতা পিতার সেবা, অন্যের সহায়তা এবং ঈশ্বরের ধ্যানই সর্বোচ্চ ধর্ম। যে মানুষ পূর্বজন্মে কারো প্রতি পাপ করেছে, কষ্ট দিয়েছে, সে মৃত্যু পর নরকে ভয়ঙ্কর যন্ত্রণার শিকার হয়। কিন্তু জীবিত অবস্থায় যদি পাপ খরণ করে, ভগবানের শরণ নেয় এবং সৎকর্মে নিয়োজিত করে তবে সে সেই যন্ত্রণা থেকে মুক্তি পায়। এই জন্যই আমি বলি, হে নারদ, মানুষ যেন কোনো অহংকারে, অন্যায় এবং পাপে পতিত না হয়। সত্য, সেবা, ভক্তি মানুষের প্রকৃত রক্ষা কবচ। হে নারদ, মনে রেখো, প্রতিটি পাপের শাস্তি এবং প্রতিটি পুণ্যের ফল নিশ্চিত। ভাগ্য জন্মের আগে লেখা হয়, কিন্তু সত্য, ধর্ম, সৎ সেবার মাধ্যমে ঈশ্বরকে প্রসন্ন করে সেটি বদলানো যায়। তুমি যেই বীজ বপন করবে সেই ফলই তুমি পাবে। ভালো কাজের বীজ বপন করলে সুখ পাবে, আর খারাপ বীজ বপন করলে দুঃখ ভোগ করবে। তোমার বর্তমান জীবনের সংগ্রামী পরবর্তী জন্মের ভাগ্যে ভিত তৈরি করে। গরুড় পুরাণ, যা 18টি মহাপুরাণের স্পষ্টভাবে বলে যে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, কর্ম এবং আত্মার পথ সবই কর্মের উপর নির্ভরশীল। হে মানব, তুমি কর্মের দিকে খেয়াল রাখো, স্বার্থ, পাপ এবং অহংকার ত্যাগ করো, ধর্ম, সেবা গ্রহণ করো, এটাই জীবনের প্রকৃত পথ। গরুড় পুরাণে 3টি উপদেশ আছে যেটা করলে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে। 1. সত্য কথা বলা, যে কোনো পরিস্থিতিতেই তুমি
সত্যি কথা বলবে, মিথ্যে কথা বলবে না। 2 হলো ধর্ম ও সেবা, পিতা মাতার সেবা করা এবং অভাবীদের সেবা করা, এটাই হলো সর্বোচ্চ ধর্ম। 3 হলো ঈশ্বরের ভক্তি, ভক্তির মাধ্যমে ঈশ্বর প্রসন্ন হন এবং কঠিন ভাগ্য চলে যায়। এই পৃথিবী কর্মের আয়না, যে যেমন কর্ম করবে সে তার সেই কর্মের ফল অবশ্যই ভোগ করবে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।